ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে আদর করে ডাক দিয়া বলে, বান্দা, আরে বান্দা, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমার হুকুমের ডাকে সাড়া দিয়ে বান্দা তুই আমার ঘরের মধ্যে চলে আয়। বান্দা, তুই দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করেছ, আমার দরবারে আসার পর আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। এ বান্দা, তুই খাঁটি তওবা কর, জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। ও মুসলমান, আল্লাহ পাক যখন যোহরের নামাজের সময় হয়, বান্দাগুলাকে ডাক দিয়া বলি, বান্দা, আল্লাহ পাক বান্দাগুলাকে ডাকে, আল্লাহ পাক কুদরতি নজর বান্দা বান্দিদের দিকে ফেলাইয়া দেয়। কিন্তু বান্দা যখন যোহরের নামাজে আল্লাহর ডাকে সাড়া দিল না, আল্লাহ পাক বান্দার থেকে মুখটাকে ফিরাইয়া নেন না। আসরের নামাজের যখন সময় হয়, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাগুল, হেলায় খেলায় গেল আসরের কাগুল, মাগরিবেও পড়লে না নামাজির শান। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম দাবি করে পেলে না খোলাস, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সাউসলিহি মা সাকার, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন আল্লাহ পাকের জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, দুনিয়ার মধ্যে জান্নাতি আর জাহান্নামী দুইজন বন্ধু, দুনিয়ার মধ্যে তারা ছিল, একই সঙ্গে চলাচল করেছে, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছে, আড্ডা দিয়েছে। জান্নাতি বন্ধু যখন জান্নাতের মধ্যে চলে যাবে, যাওয়ার পর সেই বন্ধু, যেই বন্ধুকে দুনিয়ার মধ্যে এত বন্ধুত্ব ছিল, মহব্বত ছিল আর ভালোবাসা ছিল, এই বন্ধুকে যখন দেখতে পাবে না, তখন সে জান্নাতের মধ্যে তার সেই দুনিয়ার বন্ধুকে খোঁজাখুঁজি শুরু করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই। জান্নাতি বন্ধু যখন জান্নাতে অনেক খোঁজাখুঁজির পর তার সেই বন্ধুকে আর যখন কোনো জায়গায় খুঁজে পাবে না, সেরকম ভাবে হয়রান হয়ে যাবে। আমার বন্ধু আব্দুর রহমান কই, আমার বন্ধু আব্দুল সাত্তার কই,
একই সঙ্গে পীরের দরবারে গেলাম, একই সঙ্গে পীরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম, একই সঙ্গে দলও করলাম, একই সঙ্গে কত পার্টির মধ্যে গেলাম, যেই বন্ধু সারা দুনিয়ার মধ্যে আমার একটুকু চলতো না, সে আব্দুর রহমান আজকে কেন নাই, সে আব্দুল করিম কেন নাই? জান্নাতের মধ্যে যখন খুঁজে পাবে না, এবার বন্ধু জাহান্নামের দিকে তাকাবে। এ মুসলমান ইমানদার, কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। জান্নাত থাকবে উপরে আর জাহান্নাম থাকবে নিচে। বলে জান্নাতি বান্দাদের চোখের এত পাওয়ার, জান্নাতি বান্দাদের কানের এত পাওয়ার, ওই জাহান্নামী বান্দাদেরও চোখের এত পাওয়ার, কানের এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়ে দিবে। জাহান্নামী বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু জান্নাতি বন্ধু যখন জাহান্নামের দিকে তাকাবে, আল্লাহর বান্দা তাকায়া দেখবে তার সেই বন্ধু ওই জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলে। এবার জান্নাতি বন্ধু জান্নাত থেকে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলবে, বন্ধুরি দুনিয়ার মধ্যে একই পীরের দরবারে গেলাম, একই সঙ্গে মসজিদে মাঝে মাঝে নামাজের মধ্যেও গেলাম, এ দুনিয়ার মধ্যে তুমি যেই দল করতা আমিও তো সেই দলই করতাম, আজকে আমার ঠিকানা জান্নাতে, আর তুমি কি জন্য জাহান্নামের মধ্যে চলে গেলা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম অনেক ঘটনা ঘটবে। বন্ধু দুইজন আছে, একজন জান্নাতি হবে আর একজন জাহান্নামে চলে যায়। এবার এই জান্নাতি বন্ধু জান্নাতি জাহান্নামী বন্ধুকে বলবে, ভাই তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম? কি এমন অপরাধ করলা? তখন এই জাহান্নামী বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আমরা এমন 4টা অপরাধ করেছি এই জায়গার মধ্যে যারা আছে, এমন 4টা অপরাধ আমরা করেছি, যেই 4টা অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিছে। এবার জান্নাতি বন্ধু ডাক দিয়া বলে, ভাই কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগছে? কি এমন অপরাধ বলো? এবার জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আমাদের 4টা অপরাধ, যেই 4টা অপরাধের কারণে আজকে আমাদের জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তারা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লি, বলে আমরা দুনিয়ার মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে মুসল্লি ছিলাম না, মাঝে মাঝে মসজিদের মধ্যে গেছি নামাজ পড়ার জন্য, কিন্তু মাঝে মাঝে যাই নাই, যদিও মাঝে মাঝে গেছি মানুষদেরকে দেখানোর জন্য গেছি। বলে সামনে ইলেকশন, এখন যদি আমি মসজিদে না যাই, টুপিটা মাথার মধ্যে না দেই, তাহলে মানুষ তো আমাকে ভোট দিবে না। এই জন্য মানুষকে দেখানোর জন্য ভোটের আগে আল্লাহর অনেক বান্দাকে দেখা যায় মসজিদের মধ্যে ঘোরাফেরা করে। অনেক আল্লাহর বান্দা এমনও আছে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে দেখানোর জন্য মসজিদে আসে। বলে হাজী সাহেব ওমরা করার জন্য গেছে, ওমরা করে আসার পর আল্লাহর বান্দাকে ঘন ঘন মসজিদে দেখা যায়। বলে কি জন্য দেখে? বলে হাজী সাহেব হজ করে আসলাম, এখন যদি মসজিদে না যাই মানুষ আমাকে কি বলবে? আল্লাহর বান্দা হাজী সাহেব মসজিদে ঠিকই হাজির হয়, কিন্তু সুদের টাকা লাগায়। আল্লাহর বান্দা হাজী সাহেব ঠিক মতো মসজিদের মধ্যে আসে, কিন্তু ঘুষের টাকা খাওয়া বাদ নাই। এমন হাজির সমাজের মধ্যে অভাব নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারা বলবে মসজিদে তো গিয়েছিলাম, নামাজ পড়েছি, কিন্তু আমরা প্রকৃত মুসল্লি আমরা কিন্তু ছিলাম না। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা ঠিকভাবে নামাজ পড়ি নাই, দেখানোর জন্য আমরা নামাজ পড়েছি, যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমরা নামাজ পড়ি। এই জন্য মুসলমান ইমানদার, নামাজ অনেক বড় একটা ইবাদত। এই নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহর বান্দারা অনেকে জান্নাতে যাবে। আর এই নামাজকে অবহেলা করার কারণে বান্দাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সুন্দর করে বলেন,
আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে বলেন, একদিন নামাজের বয়ান দিতেছি মসজিদে নববীর মধ্যে জুমার দিন যেরকম খতিব সাহেব খুতবা দেয়, মুসল্লিরা সামনে থেকে খতিব সাহেবের খুতবা শোনে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নসিহত করে। আজকে আমার মায়ার নবী নামাজের বিষয়ে নসিহত শুরু করেছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত ভালো করে শুনে নাও, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যদি কোনো আল্লাহর বান্দা ঠিকভাবে নামাজকে হেফাজত করে। ও মুসলমান, নামাজ হেফাজত করা মানে কি? বলে নামাজ হেফাজত করা মানে সময় মতো গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা নামাজে হেফাজত। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত যদি কোনো আল্লাহর বান্দা ঠিকভাবে নামাজকে হেফাজত করতে পারো, কানাত লাহু নূরা, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে। ওয়া বুরহানা, তার নাকি আল্লাহকে বাড়া দিবি। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে পয়গম্বর আরবি বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, যেই ব্যক্তি নামাজকে ঠিকভাবে আদায় করবে না, এই নামাজ তার জন্য কোনো নূর হবে না, তার নেকির পাল্লাকে বাড়ায়া দিবে না, নাজাতের জন্য তার কোনো জরিয়াও হবে না। বরং বেনামাজিদের হাসর হবে কাদের সাথে? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। বেনামাজিদের হাসর হবে ফিরআউনের সাথে, বেনামাজিদের হাসর হবে হামানের সাথে, বেনামাজিদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এ মুসলমান, কেন বেনামাজিদের হাসর হবে ফিরআউনের সাথে? দুনিয়ার মধ্যে ফিরআউন দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে আমার নামাজ পড়ে নাই। উবাই ইবনে খালফ তো আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরম দুশমন ছিল, সেও নামাজ পড়ে নাই। বলে যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে রাজা বাদশা আছে, তারা যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক বান্দাগুলোকে একত্রিত যখন করবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলাকে ডাক দিয়া বলবে, আমার বান্দার দল, তোমরা সবাই আমার কুদরতি পায়ের মধ্যে সাজদা করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দারা ঠিকভাবে মালিকের কুদরতি পায়ে সাজদা দিতে পারে নাই, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দারা ঠিকভাবে নামাজ পড়ে নাই, বলে তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। এই আল্লাহর বান্দাগুলা সাজদা দিতে পারবে না, আল্লাহর বান্দাগুলা তখন লজ্জায় পড়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে তারা কিন্তু সাজদা দিতে পারবে না। বলে যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ ছিল, তারা আল্লাহ পাকের কাছে এ কথা বলার সুযোগ নাই। আল্লাহ, আমি রাজতন্ত্র নিয়ে ব্যস্ত ছিলাম, দেশ নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে পাঠিয়েছিল, যেরকম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী, তারাও তো দেশ পরিচালনা করেছে, কিন্তু নামাজের সময় আল্লাহর বান্দাদের নামাজ কাজা নাই, ঠিক মতো টাইম মতো উপস্থিত হয়ে গেছে, বলে আল্লাহর ভয় থাকার কারণ। এই জন্য মুসলমান কথাগুলা দিনের কান দিয়া বুঝো, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, বলে তাদের হাসর হবে ফিরআউনের সাথে, তাদের হাসর হবে হামানের সাথে, তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। ও মুসলমান বলেন তো,
কারো হাসর যদি ফেরাউনের সাথে হয়, কারো হাসর যদি হামানের সাথে হয়, কারো হাসর যদি উবাই ইবনে খলফের সাথে হয়, তার তো কখনো জান্নাত পাওয়ার আশা করা যায় না। পক্ষান্তরে যেই সমস্ত আল্লাহর বান্দাগুলি নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল হযরতে আবু বকর, নামাজ পড়েছিল ওসমান, নামাজ পড়েছিল হযরতে আলী, হযরতে তালহা, জুবাইর, নামাজ পড়েছিল এরকম ভাবে আইম্মাতুল মুজতাহিদিন, নামাজ পড়েছিল সলফে সালিহিন। বলে এই সমস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম, আম্বিয়া ইকরামের সঙ্গে হাসর হবে দুনিয়াতে যারা নামাজ পড়েছিল। এই জন্য তো মুসলমান একটা হাদিস আপনাদেরকে শুনাই। একজন গ্রাম্য সাহাবী আমার মায়ার নবীর দরবারের মধ্যে চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনি বলেন তো কিয়ামত কবে হবে? পয়গম্বর একটু বিব্রত বোধ করলেন, পয়গম্বর একটু রাগান্বিত হয়ে গেলেন, একটু গোসা করে ফেললেন। তুমি কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করছো? কিয়ামতের জন্য কত নামাজ পড়েছো? কিয়ামতের জন্য কত রোজা রেখেছো? কিয়ামতের জন্য কত তুমি যাকাত দিয়েছো, কোরআন তেলাওয়াত করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর কিয়ামতের জন্য খুব বেশি নামাজ পড়ি নাই, কিয়ামতের জন্য খুব বেশি আমি রোজাও রাখি নাই, কিয়ামতের প্রস্তুতির জন্য খুব বেশি কোরআন তেলাওয়াত করি নাই। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী তাহলে কিয়ামতের কথা তুমি কি জন্য জিজ্ঞাসা করছো? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তাহলে ভালো করে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির হাসর তার সাথে হবে যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে। তুমি যেহেতু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, তোমার হাসর হবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। আর কোনো ব্যক্তির হাসর যদি আমি নবীর সাথে হয়, ওই বান্দা আল্লাহর জান্নাতি হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রাবি সুন্দর করে বর্ণনা করেন, ওই সাহাবীকে ইতিপূর্বে আমি এমন খুশি হতে দেখি নাই, যেই পরিমাণ পয়গম্বরের কাছ থেকে কথা শোনার পর সে খুশি হয়ে গেছে। কারণ সে বুঝে গেছে আমি পয়গম্বরকে মহব্বত করি, আমি পয়গম্বরকে ভালোবাসি, পয়গম্বরের সঙ্গে আমার হাসর হয়ে যাবে, বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব। এই খুশি আর আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর বান্দা এত খুশি হয়ে গেল, সাহাবী বলে ইতিপূর্বে তাকে আমি এত খুশি কোনোদিন হতে দেখি না। এই জন্য মুসলমান নামাজকে অনেক গুরুত্ব দিতে হবে। দুনিয়ার মধ্যে যারা ঠিক মতো নামাজ আদায় করবে, বলে হাসর তাদের সঙ্গে হবে, নামাজীদের হাসর নামাজীদের সাথে হবে। কিন্তু বহু দুঃখের বিষয়, দিন যত যাইতেছে মসজিদ তত বাড়তেছে, দিন যত যাইতেছে মসজিদের সৌন্দর্য তত বাড়তেছে, দিন যত যাইতেছে মসজিদের কারুকার্য তত বাড়তেছে, কিন্তু মুসল্লি মসজিদের মধ্যে দিন দিন কমতেছে। কথা কর ঠিক কিনা? দিন যাচ্ছে মসজিদের মধ্যে মুসল্লি কমছে, মসজিদ বেড়েই চলছে, এলাকা ভিত্তিক মসজিদ হচ্ছে। চট্টগ্রামের দিকে তো এমন অবস্থা যে পারিবারিক মসজিদ, এক পরিবারের লোক অন্য গ্রামের মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে, এদের পারিবারিক মসজিদ তারা বানিয়ে ফেলছে। এত মসজিদ, এমনও মসজিদের খবর আছে আমাদের কাছে যে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজন মিলে নামাজ পড়ে। ওখানে এমনও ওয়াক্ত হয় যে ওয়াক্তের মধ্যে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, এই দুইজনেই মুসল্লি। টাকা দিছে, দায়িত্ব দিছে যে আপনারা আমাদের পক্ষ থেকে এরকমভাবে ফরজ আদায় করে ফেলেন। বিষয়টা কেমন জানি এরকম হয়। জন্য যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জাহান্নামী বন্ধু বলবে, ভাই জাহান্নামে জন্য চলে আসছে, দুনিয়ার মধ্যে ঠিকভাবে আমরা নামাজ আদায় করি। এজন্য আজকে আমাদের নামাজগুলি হেলায় খেলায় আমরা নষ্ট করছি। ফজরের নামাজ আমরা হেলায় খেলায় নষ্ট করছি, জোহরের নামাজ আমরা হেলায় খেলায় নষ্ট করছি, আসরের নামাজ আমরা হেলায় খেলায় নষ্ট করছি। যে কবি সুন্দর করে বলেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ,
জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাকুল, হেলায় খেলায় গেল আসরের কাকুল, মাগরিবেও পড়লে না নামাজির শান, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম দাবি করে পেলে না খোলাস, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আজকে ফজরের নামাজগুলি আমাদের হেলায় খেলায় নষ্ট হচ্ছে, জোহরের নামাজগুলি আমাদের হেলায় খেলায় নষ্ট হচ্ছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের হেলায় খেলায় নষ্ট হচ্ছে। অথচ নামাজ যদি আমরা না পড়ি আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। ও মুসলমান, এজন্য আসুন নামাজই আমরা হয়ে যাই। ও মুসলমান, কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিগুলাকে কি পরিমাণ মোহাব্বত করেন, বান্দা বান্দিগুলাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলাকে ডাক দিয়া বলে, আমার বান্দারা নামাজের সময় হয়ে গেছে, আমার বান্দারা তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে চলে আসো। মুসলমান ইমানদার কথাগুলা দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলাকে আদর করে ডাক দিয়া বলে, বান্দা, আরে বান্দা, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমার হুকুমের ডাকে সাড়া দিয়ে বান্দা তুই আমার ঘরের মধ্যে চলে আয়। বান্দা, তুই দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করেছো, আমার দরবারে আসার পর আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। এ বান্দা, তুই খাঁটি তওবা কর, জিন্দেগীর গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিব। ও মুসলমান, আল্লাহ পাক যখন জোহরের নামাজের সময় হয়, বান্দাগুলাকে ডাক দিয়া বলি, বান্দা, আল্লাহ পাক বান্দাগুলাকে ডাকে, আয়। আল্লাহ পাক কুদরতি নজর বান্দা বান্দিদের দিকে ফেলাইয়া দেয়। কিন্তু বান্দা যখন জোহরের নামাজে আল্লাহর ডাকে সাড়া দিল না, আল্লাহ পাক বান্দার থেকে মুখটাকে ফিরাইয়া নেন না। আসরের নামাজের যখন সময় হয়, আল্লাহ পাক কুদরতি নজর বান্দার দিকে তাকায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা, ফজরে তোকে ডাকলাম, তোরে পাইলাম না। এই বান্দা, জোহরে তোরে ডাকলাম, আমি আল্লাহ তোরে জোহরে পাইলাম না। এবার বান্দা, আমি তোরে আসরে ডাকতেছি, বান্দা তুই আয় আয়। ও মুসলমান, আসরেও বান্দা যখন আসে না, আল্লাহ পাক তারপরেও বান্দা থেকে মুখ ফিরায়া নেন না। আল্লাহ পাক কুদরতি নজর বান্দাগুলি দেখি দেয়। আল্লাহ পাক মাগরিবের নামাজের সময় যখন হয়, আল্লাহ পাক বান্দাগুলোকে বলে, আয় আয়। এরপরে মাগরিবের নামাজের সময় যখন বান্দারা আসে না, আল্লাহ পাক তারপরেও বান্দাগুলি থেকে মুখ ফিরায়া নেন না। আল্লাহ বলে, বান্দা আয়, তোর অপেক্ষায় আমি আছি। এরপরে যখন ঈশার নামাজের সময় হয়, তারপরেও বান্দাগুলাকে আল্লাহ ডাকে। এ মুসলমান, আল্লাহ পাকের ডাকে কোনো বান্দা সাড়া দিয়া যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসি,
যখন এশার নামাজের সময় হয়ে গেল, নামাজ আদায় করলো, তওবা করলো, আল্লাহর দরবারে বান্দার চোখের পানি ফেলায়, আল্লাহকে দিয়া বলে, আল্লাহ জীবনে অপরাধ করেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। ও মালিক, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে কান্দে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তোর কান্না আমি আল্লাহ কিন্তু শুনতেছি। এ বান্দা, আমি আল্লাহ তো তোর জন্য অপেক্ষায় ছিলাম। জোহরে তোকে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম বান্দা তোরে যখন পাইলাম না, আমি আল্লাহ কিন্তু মুখ ফিরাই নেই না, ঈশা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। বান্দা তুই ঈশার নামাজের সময় আসছো, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছ। এ বান্দা, তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে গেছ। এ বান্দা, তুই আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছো, তওবা করতেছো, আর জীবনে গুনাহ করবি না। বান্দা তুই ফিরে এসেছো, যা, আমি আল্লাহর এক নাম কিন্তু রহমান, আমি আল্লাহর এক নাম গফফার। বান্দা যা যা যা, তুই আমি আল্লাহর দরবারে যখন সুখের পানি ফেলায় কান্না করছো, বান্দা তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়। বলে নামাজ এমন একটা ইবাদত, সেই ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ পাক বলে, ফাসজুদ ওয়াসজুদ, বান্দা তুই সাজদা কর, ওয়াকতারিব, আমি আল্লাহ তোকে আমার কাছে টেনে নিবা। বান্দা তুই যদি আবার কুদরতি পায়ের মধ্যে সাজদাটা দিতে পারো, আমি আল্লাহ তোরে আমার কাছে টেনে নিব। মুসলমান এই জন্য কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে বান্দার সঙ্গে মালিকের কথা হয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাকের কথা হয়। কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়া বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করলো, আমার বান্দা আমি আল্লাহর হামদ বর্ণনা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সত্যসানা গান গরিয়ান মহিয়ান বর্ণনা করলো। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলে মাজ্জাদানি আবদি। ও মুসলমান ইমানদার যুবক আল্লাহর গোলাম, এই তিন আয়াত যখন আল্লাহর বান্দা পড়লো, একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুই নম্বর হলো আর রহমানির রহিম, তিন নম্বর হলো মালিক ইয়াউমিদ্দিন। এই তিন আয়াত পড়তে না পড়তে বান্দার সঙ্গে আল্লাহ পাকের এমন সুসম্পর্ক হয়ে উঠল। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের জবাবে বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা অর্ধেক আমার বান্দার জন্য, অর্ধেকটা আমার নিজের জন্য। ইয়্যাকা না'বুদু, এটা হলো আমার জন্য, বান্দা ইবাদত আমারই করবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দার সাহায্য দরকার, এটা বান্দার জন্য, আমি আল্লাহ ইবাদত করলে বান্দাকে সাহায্য করব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম
ওয়ালিয়াবুদি মা সালা। এখন আমি আল্লাহর কাছে যা চাবি মালিক তোর উপর খুশি হয়ে গেছি। এখন আমি আল্লাহর কাছে যা চাইবা আমি মালিক কিন্তু তোরে তাই দান করে দিবা। এখন মুসলমান আল্লাহর কাছে আমরা কি চাব? আমাদের মেধা দুর্বল, আমাদের চাহিদা অত্যন্ত দুর্বল। আল্লাহর কাছে আমরা কি চাব? মুসলমান আল্লাহর গোলাম, মালিক নিজেই শিখায় দেয় এ বান্দা এমন তেমন জিনিস চাওয়া যাবে না। আমাদের কি আল্লাহ তাআলা এখতিয়ার দিলে তো আমরা দুনিয়ার পাগল, আমরা শুধু আল্লাহর কাছে দুনিয়া চাইতাম। যার দুনিয়ার মধ্যে চেয়ারম্যানি করার শখ সে তো আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ আমার চেয়ারম্যান বানায় দাও। যার দুনিয়ার মধ্যে এমপি হওয়ার শখ সে তো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমাকে একবার হলো এমপি বানায় দাও। যার দুনিয়ার মধ্যে অনেক বড় একটা বাড়ির শখ সে তো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি কিছু চাই না, কমপক্ষে সাভারে 10 তলা একটা বাড়ি যায়। কিন্তু আমার মালিক তো ভালো করে জানে মন্ত্রী এমপি মিনিস্টার এই সমস্ত বাড়ির দুনিয়া সব এইগুলির আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। এইগুলি দ্বারা আমার বান্দা চিরকাল কোনো উপকার লাভ করতে পারবে না। এই জন্য আমার মালিক ডাক দিয়া বলে গোলাম তুই আমি আল্লাহর কাছে কি চাবি জানো? আল্লাহ পাক ডাক দিয়া বলে গোলাম তুই আমি আল্লাহর কাছে চা। বলে আল্লাহ কি চাবো? বলে আমি আল্লাহ তোরে শিখায় দেই। আর আল্লাহ তাআলা শিখায় দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চা। আমি মালিক যদি তোকে সিরাতে মুস্তাকিম দেই বিনিময়ে তুই এই সিরাতে মুস্তাকিমের পথে উঠে আমার জান্নাতে সোজা চলে যেতে পারবি। এই জন্য আমার ভাইরা এই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাকের এমন সুসম্পর্ক হয়ে ওঠে, আল্লাহর সঙ্গে এত বান্দার সুসম্পর্ক হয়ে ওঠে 3 আয়াত পড়তে না পড়তে আল্লাহ পাক বলে আমার কাছে যা চাবি আমি তাই দিব। কি চাবো তাও মালিক শিখিয়ে দিলেন ইহদিনাস সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম চাও, সিরাতে মুস্তাকিম পাবি তো বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। এজন্য মুসলমান আসুন আমরা সবাই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করি। জাহান্নামী বন্ধু বলছিল ভাইজান আমি এজন্য জাহান্নামে চলে আসছি, তুমি জান্নাতে গেছো, তুমি ঠিকভাবে নামাজ পড়েছো। লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ঠিক মতো না হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি এই নামাজ থেকে আমরা কখনো যেন বিরত না থাকি, নামাজ যেন ঠিকভাবে আমরা আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।